পৃথিবীতে মনুষ্য জীবন শুরু হওয়ার প্রথম যুগটি হলো সত্যযুগ। বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে রবিবারে সত্যযুগের উৎপত্তি। এই যুগের সময়কাল ছিল 17,28,000 বছর। এই যুগকে স্বর্ণযুগও বলা হয়। প্রত্যেকটি মানুষের গড় আয়ু ছিল 1,00,000 বছর, আর তাদের উচ্চতা ছিল 21 হাত, অর্থাৎ প্রায় 31 ফুট। ভাবলেও অবাক লাগে কিভাবে একটা মানুষের 31 ফুট উচ্চতা হতে পারে। এখন তো সবার উচ্চতা প্রায় ম্যাক্সিমাম 7 ফুট। সত্যযুগে মানুষদের একটাই কর্ম ছিল, ধর্মকে পালন করা। তাদের মধ্যে কোনো রকম অধর্মের রূপ ছিল না। তারা ছিল নিঃস্বার্থ। তারা সব সময় অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিত, এবং তাদের মধ্যে কোনো রকম রোগ ব্যাধিও ছিল না, কারণ তারা নিজেদের খেয়াল রাখতে জানতেন। সব থেকে ভালো বিষয় হলো তারা কখনো অন্যকে নিয়ে হিংসা অথবা অন্যের সাথে অন্যায় কাজ করতেন না। তারা সব সময় একসাথে মিলেমিশে ভালোভাবে থাকতেন, আর সব সময় পূজা পাঠ করতেন। বেশিরভাগ সময় তাদের ধ্যান আর পূজাতেই কেটে যেত। সত্যযুগে স্ত্রী আর পুরুষদের মধ্যে কোনো রকম ভেদাভেদ ছিল না। প্রায় সবাইকেই শিক্ষা প্রদান করা হতো। বিয়ের পর মহিলারা স্বামী ধর্ম সব সময় মেনে চলতেন আর স্বামীর সেবায় যুক্ত থাকতেন। বাচ্চারাও তাদের পিতামাতার কথা শুনতেন আর বৃদ্ধ অবস্থায় তাদের সেবা করতেন। সত্যযুগে একটা আকর্ষণীয় বিষয় ছিল, যেটা হলো তাদের ইচ্ছা মৃত্যু বরণ ছিল। এই সত্যযুগে ভগবান বিষ্ণু কিছু অধর্মকারী রাক্ষসদের মারার জন্য অবতার হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন 4 বার। প্রথম অবতার হলো মৎস্য অর্থাৎ মাছ, দ্বিতীয় অবতার হলো কুর্ম অর্থাৎ কুমির, তৃতীয় হলো বরাহ অর্থাৎ শূকর, আর চতুর্থ অর্থাৎ শেষ অবতার হলো নৃসিংহ, যা অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহের রূপ ছিল। ক্রেতা যুগ। সত্যযুগের পরের যুগ হলো ক্রেতা যুগ। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সোমবারে ক্রেতা যুগের উৎপত্তি হয়েছিল। এই যুগের সময়কাল ছিল 12,96,000 বছর। এই যুগকে বলা হয় রৌপ্য যুগ। ক্রেতা যুগে মানুষের গড় আয়ু ছিল 10,000 বছর, আর উচ্চতা ছিল 14 হাত, অর্থাৎ 21 ফুট। এই ক্রেতা যুগে মানুষ শুরু করে একে অপরের প্রতি হিংসা করা। আস্তে আস্তে ধর্ম থেকে অধর্মের দিকে এগোতে শুরু করেছিল তারা। এই যুগেই মানুষ নিজেদেরকে শ্রেণী অনুযায়ী বিভক্ত করতে শুরু করেছিল। সমাজ 4টি শ্রেণীতে বিভক্ত হয়েছিল। ব্রাহ্মণ, যার অর্থ বুদ্ধিজীবী ও পুরোহিত। দ্বিতীয় ছিল ক্ষত্রিয়, অর্থাৎ প্রশাসক ও যোদ্ধা। তৃতীয় বৈশ্য, অর্থাৎ বণিক। আর সব থেকে নিম্ন শ্রেণী শূদ্র, অর্থাৎ শ্রমিক ও কৃষক। ব্রাহ্মণরা বেদ থেকে জ্ঞান লাভ করে সমাজকে জ্ঞানের দিকে পরিচালিত করতেন। ক্ষত্রিয়রা শাসক, রাজনীতি এবং সেনাপতি হিসেবে কাজ করতেন। বৈশ্যরা বাণিজ্য ও শিল্পে কাজ করতেন, আর শূদ্ররা অন্য 3টি শ্রেণীর সেবা করতেন। পালনকর্তা বিষ্ণু এই ক্রেতা যুগেও 3 বার অবতার হয়ে জন্ম নিয়েছিলেন পৃথিবীতে। প্রথম অবতার ছিল বামন অবতার, দ্বিতীয় পরশুরাম অবতার, আর তৃতীয় অবতার সবার পরিচিত রাম। দাপর যুগ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে বৃহস্পতিবারে দাপর যুগের উৎপত্তি। এই যুগের সময়কাল ছিল 8,64,000 বছর, এবং এই যুগকে বলা হতো ব্রোঞ্জ যুগ। হিন্দু পুরাণ মতে মানুষের আয়ু ছিল 1000 বছর, আর তাদের উচ্চতা ছিল 7 হাত, অর্থাৎ প্রায় 11 ফুট। দাপর যুগে বেশিরভাগ মানুষ তাদের ধার্মিকতা হারিয়ে ফেলেছিলেন, ধর্মের পথ থেকে আলাদা হতে শুরু করেছিলেন। অনেকেই ধর্মীয় পথ সম্পূর্ণভাবে ত্যাগও করেছিলেন। তবে কিছু ধার্মিক রাজাও ছিলেন যারা সবসময় ন্যায় বিচারকে সমর্থন করতেন। আবার কিছু রাজা এমনও ছিলেন যারা নিজেদের ক্ষমতা, সম্পদ আর প্রভাবের জন্য যুদ্ধ করতেন। এই যুগে মানুষের পরিচয় কর্মের দ্বারা নয়, জন্মের দ্বারা হতো। যেমন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয়, বণিকের ছেলে বণিক, আর শ্রমিকের ছেলে শ্রমিকই হতো। বণিক ও শ্রমিকের ছেলেরা কখনো বেদের জ্ঞান অর্জন করার সুযোগটুকুও পেত না, অস্ত্র চালানোর সুযোগও পেত না। মানুষ অপরের পাশাপাশি নিজেদের লোকের উপরও হিংসা করতে শুরু করেছিল। পুরুষরা নিজের স্ত্রীকে সম্পদ হিসেবে ভাবতে শুরু করেছিল, এমনকি মহিলাদের চরিত্রের সাথেও খেলাও করত। সন্তানরা নিজেদের বৃদ্ধ বাবা মায়ের সাথে তর্ক করত, আর এই সব কারণেই সমাজের পরিবর্তন আনার জন্য মহাভারত যুদ্ধ হয়েছিল। মহাভারত যুদ্ধের পিছনে একটাই কারণ ছিল, সমাজের মধ্যে থেকে অধর্মকে বিনাশ করার। যদি যুধিষ্ঠির ছেলে দুর্যোধন নিজেরই ভাই পাণ্ডবদের উপর হিংসা না করত, যদি নিজেরই বৌদি দ্রৌপদীর বস্ত্রহরণ না করত, তাহলে হয়তো এই মহাভারত হতোই না। কলিযুগ। ভিডিওটি দেখতে দেখতে নিচের ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনটি টুক করে টাচ করে দেবেন, আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না। মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবারে কলিযুগের উৎপত্তি। দাপর যুগ শেষ হওয়ার পরেই শুরু হয়েছিল এই কলিযুগ। হিন্দু শাস্ত্র মতে কলিযুগের সময়কাল হলো 4,32,000 বছর। এই যুগকে বলা হয় লৌহ যুগ। এই যুগে মানুষের আয়ু গিয়ে দাঁড়িয়েছিল 100 বছরে, আর উচ্চতা সাধারণত 5 থেকে 7 ফুট। কলিযুগে একটা সময় এমনও আসবে যখন বেশিরভাগ মানুষ পূজা তো দূরের কথা, বেদ অথবা গীতা কি সেটাও জানবেন না। একটা সময় এমনও আসবে যখন পণ্ডিত, সাধু, সন্ন্যাসীদের খুন করা হবে।
এই যুগের মানুষরা অল্পতেই রেগে যাবে। এরা শিক্ষিত তো হবে, কিন্তু বিচার বিবেচনা করার বুদ্ধি হবে অল্প। সেই কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর, সেইটাই হবে কলিযুগের সাথে। মেয়েদের গুণের থেকে রূপের বেশি কদর করা হবে। পুরুষদের টাকার উপর আকৃষ্ট হবে মেয়েরা। এই যুগে ভগবানের পূজা করার পিছনে ভক্তি নয়, চলবে এক একটা ব্যবসা। একে অপরের প্রতি হিংসা, লড়াই, রাগারাগি, কত কি দেখা দেবে। এখন তো ঘরে ঘরে ভাইদের লড়াই একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সন্তান নিজের বৃদ্ধ পিতামাতার সেবা করা তো দূরের ব্যাপার, ছেড়ে দিয়ে আসবেন বৃদ্ধাশ্রমে। এখন তো আবার বৃদ্ধাশ্রমও লাগে না, রাস্তাঘাটই বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে নিয়েছে। ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে কলিযুগের শেষের দিকে ভগবান বিষ্ণু তার শেষ অবতার কল্কি রূপে পৃথিবীতে জন্ম নেবেন এবং প্রতিবারের মতো অধর্মকে বিনাশ করে ধর্মকে প্রতিস্থাপন করবেন। তো এইভাবেই সময়ের সাথে সাথে মানুষ প্রকৃত থেকে আলাদা হতে শুরু করবে, নিজের ভোগবিলাসে আচ্ছন্ন থাকবে, আর তাদের মাঝে বাড়তে থাকবে কাম, ক্রোধ, চিন্তা, আরো কত কি। হিন্দু পুরাণ মতে যখন এই কলিযুগ শেষ হবে, তখন আবার এক নতুন সৃষ্টি শুরু হবে, আবার সত্যযুগ শুরু হবে। কলিযুগের একটা ভালো দিক হলো শুধু হরিনাম জপ করলেই মোক্ষ লাভ করার সুযোগ পাওয়া যায়। তো এখানেই আপাতত শেষ হলো 4 যুগের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।